এটা দার্জিলিং সিরিজের আরেকটা ভিডিও। এখন আমরা যাচ্ছি লোলেগাঁও। লোলেগাঁও হচ্ছে দার্জিলিং থেকে 99 কিলোমিটার ও কালিম্পং থেকে 32 কিলোমিটার দূরে। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়াল চারকোল থেকে ডিস্টেন্স 15 কিলোমিটার। এই রাস্তার মাঝখানে একটা জায়গা পড়ে যেখান থেকে ঝান্ডেডারা বলে, যেখান থেকে সানরাইজ দেখতে খুব সুন্দর লাগে। তো এই অঞ্চলে ইতিহাস হলো যে প্রথম আদিবাসী হলেন লেপচা জনগোষ্ঠী। তারা শত শত বছর ধরে এই ঘন অরণ্য ও পাহাড়ি উপত্যকার প্রকৃতিকে ভালোবেসে বসবাস করে আসছে। স্থানীয় লেপচা ভাষায় লোলেগাঁওয়ের আশেপাশের পরিবেশকে অত্যন্ত সুন্দর ও শান্তিময় বলে গণ্য করা হয়। স্থানীয়রা একে ভালো লাগার এক সুখের গ্রাম হিসেবে চেনেন। ঐতিহাসিক ও স্থানীয় নথিতে লোলেগাঁও একটি অতি প্রাচীন নাম হলো কাফার গ্রাম বা কাফার বস্তি। এটি উচ্চতা সি লেভেল থেকে প্রায় 5500 মিটার। ব্রিটিশ আমলে এবং স্বাধীন ভারতের দীর্ঘ সময় ধরে এটি অবিভক্ত দার্জিলিং জেলার কালিম্পং মহকুমার একটি অংশ ছিল। 2017 সালে কালিম্পং স্বতন্ত্র জেলা হিসাবে আত্মপ্রকাশ করার পর লোলেগাঁও বর্তমানে কালিম্পং জেলার অধীনে অন্তর্ভুক্ত হয়। বুদ্ধ মূর্তি, একটা গুম্ফা আছে, আর লেখা আছে আই লাভ লোলেগাঁও। হচ্ছে কাঠের চেয়ার, যেখানে বসে একটু গল্প করা যাবে। এই ফুল, একটা ওয়াচ টাওয়ার। পুরোটাই ফগ হয়ে গেছে, ফলে কিছুই দেখা যাবে না। এর যে সারাউন্ডিং ভিউ সেটা প্রায় আবঝা মেঘের কারণে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। কিন্তু এই যে আমাদের ভিউ বলতে হলে একটা, সেটা হচ্ছে মেঘ সবসময় সাথে সাথে আছে, বন্ধুর মতো আমাদের ছেড়ে যাবে না যতদিন আমরা এই দার্জিলিং এরিয়াতে আসি। লোলেগাঁও ইকো পার্কের ভেতরে পাইন বন, সঙ্গে একটা এরকম ঝোলা ব্রিজ। এই গাছটা ধুপি গাছ, হ্যাঁ লেখা আছে। এই হচ্ছে একটা ব্রিজ, নিচে একটা ছোট জলের ধারা চলে গেছে। এই গাছটা হচ্ছে কাপের শ্বাস। এই উপর দিকে যেতে গাছটা প্রায় মরে গেছে। এই পার্কটি অনেক পরে হয়েছে। এটি 2017 সালের এই পার্কটি তৈরি হয় এবং এখানে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফি আছে, সেটা 30 টাকা করে। আর 90 দশক থেকে পশ্চিমবঙ্গের পাহাড়ি পর্যটনে লোলেগাঁও একটি পরিচিত নাম হয়ে ওঠে। এখানকার ঐতিহ্যবাহী যে সমস্ত গাছগুলো আছে সেগুলো প্রধানত পাইন, ওক, দেবদারু এবং বিখ্যাত ক্যানোপি ওয়াক এই গ্রামটিকে বিশ্বজুড়ে প্রকৃতি প্রেমীদের কাছে জনপ্রিয় করে তোলে। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করবেন। ধন্যবাদ।